আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন তো বর্ষাকাল আর বৃষ্টি হবে, এটাই প্রকৃতির নিয়ম। তবে এই বৃষ্টিতে অনেক মানুষের অনেক কষ্ট বেড়ে গেছে, বিশেষ করে যারা শ্রমজীবী আছে, গ্রামের মানুষ আছে, এদের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমি গ্রামের মেয়ে, সেই জন্য আমি অনেকটাই ফিল করতে পারি এই গ্রামে যে টানা বৃষ্টিতে কাদা মাটিতে মানুষের যে কি একটা অবস্থা হয়ে যায়। তো এই অবস্থার মধ্যে কিন্তু পশু পাখিটাও বাদ যায় না। পশু পাখির তো আরো করুণ অবস্থা, সেটা আজকে আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যত ধোয়া পালার কাজ ছিল এগুলো ধোয়া পালা শেষ করে হচ্ছে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু যতবারই ধোয়া পালার কাজ করি ততবারই এভাবে হালকা হাতে বেসিনটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তাহলে হয় কি, ওই একসাথে অনেক বেশি ময়লা হয়ে যায় না, আর ঘষা মাজাও করতে হয় না তেমন একটা। একটু আগে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাই হচ্ছে এটার রূপ। আসলে দেখেন বাইরে পশু পাখির যে অবস্থা, এরা বাইরে টিকতে পারতেছে না। আমার বাসায় আজকে প্রচুর পরিমাণের পাখি বা এই সমস্ত প্রাণী চলে আসছে। দেখেন এটা কি, অনেকে চামচিকা বলে নাকি আরো নাম আছে জানি না, এটাও চলে আসছিল ঘরের ভিতরে। তো আমি এটাকে এনে জানালার উপর রেখে দিছি এভাবে। আসলে আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তিনজন, তো অনেক সময় ভয়েস ওভার করার সময় বাচ্চাদের কথা শব্দ বা দুষ্টুমি শব্দ পেতে পারেন আপনারা। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ মাইন্ড করবেন না। আর এটা হচ্ছে অফ ক্যামেরায় সব কিছু গুছাই নিছি, তারই দৃশ্য ছিল। আর আজকে বিকালে হচ্ছে আমি কিছু রং চা বানাইছিলাম, কারণ বৃষ্টির দিনে রং চা দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই সাথে বাচ্চাদের জন্য পুদিনা পাতা দিয়ে রং চা করে নিয়েছি। আর তারপর হচ্ছে গিয়ে আমি কিছু কাঁকরোল দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। তো আমি কুমড়ো বড়ি এবং কাঁকরোল দোনোটাই ভেজে রান্না করব। তো এইভাবে রান্না করলে হয় কি, স্বাদটা অনেক বেশি ভালো আসে বা ভালো লাগে আমার কাছে, সেই জন্য এভাবে রান্না করে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, আমার সাথে আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমি হচ্ছে এভাবে পেঁয়াজ রসুন কষিয়ে কুমড়ো বড়ি কষিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিব, আর তারপর হচ্ছে ভাজা কাঁকরোলগুলো এখানে অ্যাড করে দিব। এই যে এই পর্যায়ে আমি হচ্ছে কাঁকরোলগুলো অ্যাড করে দিব এখানে, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব, কারণ কুমড়ো বড়ি সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে সেই জন্য। তো কুমড়ো বড়ি আমি রান্না বসায় দিয়ে ফেলছি, দিয়ে এভাবে চুলাটা পরিষ্কার করে মুছে ফেলছি, কারণ এখন কুমড়ো বড়িটা সিদ্ধ হওয়ার জন্য একদম লো হিটে রাখছি। আর এটা হচ্ছে আমি রান্না বান্না শেষ করে বাচ্চাদেরকে একটু লেখালেখি শেখানোর জন্য বসছি, সেটা ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কে শোনে কার কথা, বাচ্চারা তো বাচ্চাদের মতো ঘোরাফেরা করেই যাচ্ছে আর আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।